জানতে চাই হযরতে ওমরকে যখন আমরা গোসল দিতে গেলাম, যেই হযরতে ওমর তার শাসনামলে হযরতে ওমরের নামটা শুনলে পর্যন্ত শয়তান পর্যন্ত ভয়ে পালাইতো। হযরতে ওমরের সামনে দাঁড়াইয়া কেউ কথা বলবার মতো সাহস করতো না। এমন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন গোসল দিতে গেলাম, গোসল দিতে গিয়ে দেখলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর দেহের মধ্যে চাবুকের আঘাতের বাড়ির দাগ দেখা যায়। চাবুকের দাগ, এটা কেন? আমরা গোসল দিতে গেলাম, কি দেখলাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে চাবুকের আঘাতের দাগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পিটাবে এমন লোক তো আমরা দেখি নাই। তার সামনে তো লোক আসলে ভয়ে কাতর হয়ে যাইত। কিতাবে লেখছে না, এক লোক মদের বোতল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সামনে আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, সাথে সাথে ভয়ে কাতর হয়ে মনে মনে আল্লাহর কাছে তওবা করছে, ও আল্লাহ, শেষবারের মতো তওবা করলে আমার কোনোদিন এ হারাম কাজে লিপ্ত হব না। মনে মনে তওবা করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি কুদরতিভাবে ফয়সালা করেন। হযরত ওমর জিজ্ঞেস করছেন হাতে কি? বলে দুধ। বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার থেকে নিচে নিয়ে দেখছেন আল্লাহ দুধ বানিয়ে দিছে। দেখেন না, একজন মানুষের মনের একটা তামান্না ছিল আল্লাহর কাছে তওবা করা, জবান খুলে যদিও কিছু বলতে পারে নাই, কিন্তু মনের মধ্যে তওবার একটা খেয়াল নিয়ে মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি শুরু করছে। আল্লাহ তাআলা অন্তরের খবরটা দেখছেন, দেখে সাথে সাথে আল্লাহ তাআলা তার মনের খবরটাকে কবুল করে তার তওবা কবুল করে নিয়ে মতকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দুধ বানায় দিছে। কার সামনে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে। এমন হযরত ওমরকে দেখা কাফেরদের দিলের মধ্যে এমন এমন পরিমাণে অবস্থা হইতো, কাঁপতে থরালে কাঁপতে থাকতো। কিন্তু হযরত ওমরকে গোসল দিতে গিয়া গোসল দেনেওয়ালা লোকগুলো বলছেন, ও পরিবারের লোকেরা, হযরত ওমরের গায়ের মধ্যে চাবুকের পিটার দাগ দেখা যায়, কারণটা কি? মুহূর্তের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে ডাক দিয়া বলতেছে, আমার বাবার জীবন ডায়েরি আছে, আমার বাবা কি করতো সব কিছু লিখে রাখতো, ভয় নেই কোন দিক থেকে আমার বাবার গায়ের মধ্যে চাবুকের আঘাত আসবে এটাও তার জীবন ডায়েরির মধ্যে অবশ্যই লেখা থাকবে। দেখি জীবন ডায়েরিটা খুলতেন, খুলে খুলে এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে সন্তান, আর বলতেছে, হায় রে, আমি নিজেও কয়েকবার দেখেছি আমার বাবাকে যখন নাকি অবসর সময় পাইতো রাতের বেলায় ঘুমের আগে মাঝে মাঝে একাকী একটা রুমের মধ্যে গিয়া নিজেকে নিজে প্রশ্ন করতে, হযরতে ওমর কি করলি সারাটা জীবন? কি করলি সারাটা জীবন? কেমনে চললি? আজকে সারাটা দিন চলাফেরার ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমগুলো জানি সঠিকভাবে মানা হয়েছে কিনা, এটা নিজেকে নিজে বলে বলে একটুর চেয়ে একটু যদি ত্রুটি মনে হইতো তো নিজের হাতে চাবুক নিয়ে নিজের গায়ের মধ্যে জোরে জোরে আঘাত করে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আমি হযরত ওমর মৃত্যুর পরে জাহান্নামের আগুনকে সহ্য করার মতো ক্ষমতা আমার নাই গো আল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আমি যেই গুনাহটা করছি এই গুনার জন্য নিজের গায়ের মধ্যে নিজের চাবুক দিয়ে আঘাত করলাম। ও আল্লাহ, এই গুনাহগুলো আমার দুনিয়ার গুনাহগুলো দুনিয়ার জমিনে মাফ করায়া দেন। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत के तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा,
उमर तेरा नाम से इस्लाम रहेगा। নিজেকে নিজে আল্লাহর কাছে কেমন ভয় পেয়েছে যে নিজের গায়ের মধ্যে নিজে চাবুক দিয়ে আঘাত করে করে আল্লাহর কাছে কান্না করেছিল। আজকে আমরা এমন মুসলমান সারা দিন ভর গুনাহের মধ্যে কাটে, সারা রাত ভর গুনাহের মধ্যে কাটে, সারা দিন রাতের মধ্যে অল্প একটু সময়ও আমার আপনার হয় না মসজিদের কর্নারে গিয়া নিজের ঘরের একটা কর্নারে বৈশা যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে একটু কান্না করে একটু হাত উঠাইয়া তওবা করব, আল্লাহর কাছে কান্না করব, এটার সুযোগ হয় না। এটাই হচ্ছে আমাদের হায়াতে জিন্দেগি। জিন্দেগানি সরফ কর দম দর হায়াতে তিফলেগি, জিন্দেগানি সরফ কর দম দর হায়াতে তিফলেগি, পিছে হাসিল মান কর দম দর হায়াতে জিন্দেগি। আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পাইতে হবে, না হয় আমাদের এই জিন্দেগির পুরোটা জিন্দেগির একটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আঙ্গুর আছে, আঙ্গুরের বাগানের এক মালিক পুরা বাগানটা দেখাশোনার জন্য একজন লোক রাখছে। বলছে তুমি আমার এই আঙ্গুরের বাগানের রক্ষণাবেক্ষণ করবা, দেখাশোনা করবা। তো বলে আমি যদি এখানে থাকতে যাই আমার বিবিকে নিয়ে থাকতে হবে, ছোট্ট একটা ঘর তুলে দাও। তো আঙ্গুরের বাগানের মালিক এই বাগানের একটা কর্নারে ছোট্ট একটা ঘর তুলে দিছে। এই ঘরের মধ্যে বাগানের মালিক, বাগানের যে কর্মচারী আর তার বিবি এই ঘরে থাকেন। আর আঙ্গুরের বাগান সে রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে, পানি দেয়, খুব খেয়াল রাখে। হঠাৎ করে একদিন আঙ্গুরের বাগানের মালিক বাগানের মধ্যে আইসা হঠাৎ করে নজরে পড়ছে, কর্মচারীর বিবির দিকে নজরে পড়ছে। কিতাবের মধ্যে লেখে কেউ যদি ভুলে একবার নজরে পড়ে যায় আর যদি না তাকায় তাইলে আল্লাহ মাফ করে দেয়। যদি ভুলে পড়ে গেছে হঠাৎ, এরপরে যদি আর না তাকায় আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কেউ যদি ইচ্ছা করে একবার বেগানা নারীর দিকে তাকায়, আমাদের নবী যে বলে জিনাল আইনিন নাজরু, সাথে সাথে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা জিনার গুনাহ উঠিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি বেগানা একটা নারীর থেকে নিজের নজরকে একবার হেফাজত করে আল্লাহর ভয়ে, সাথে সাথে আল্লাহ তার জন্য 3টা বড় বড় পুরস্কার দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? একটা পুরস্কার, নজর হেফাজত করতে পারলে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, এই পরিমাণে সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। একটা বেগানা নারীর থেকে নিজের নজরকে আল্লাহর ভয়ে হেফাজত করতে পারে। আরেকটা পুরস্কার সাথে সাথে আল্লাহ দেয়, ঈমানের মধ্যে তার আমলের মধ্যে মজা তৈরি করে দেয় আল্লাহ কুদরতিভাবে। আরেকটা পুরস্কার আল্লাহ দেয়, কেউ যদি নজরকে হেফাজত করে সাথে সাথে তার নামে জান্নাতের মধ্যে একটা ফল বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই ফলটার আলোচনা কিতাবে এমনি আসছে, যে ব্যক্তি নিজের নজরটাকে বেগানা নারী পুরুষ থেকে হেফাজত করলো, আল্লাহ তাআলা তার জন্য তার নামে জান্নাতের মধ্যে এমন একটা ফল তৈরি করে, যেই ফলটা জান্নাতের মধ্যে গিয়ে একদিন এই জান্নাতি লোকটা যখন সামনে পড়বে, ফলটা পাওয়ার পরে নিজের মধ্যে এমন একটা আগ্রহ আসবে, ফলটা খাইতে মনে চাইবে। ফলটার কাছে যখন যাবে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফলটাকে দ্বিখণ্ডিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, এই ফলটার ভিতরে একটা বিচি আছে, বিশাল বড় একটা বিচিটা এত সুন্দর দেখা যাবে, দেখা আল্লাহর বান্দা ওই বিচির দিকে তাকায় থাকবে। মুহূর্তের মধ্যে আল্লাহ বলবে, ও বান্দা শুধু এটা নয়, এরপরও তোমার জন্য বড় পুরস্কার এখনো পর্যন্ত তুমি দেখো নাই। আল্লাহ তাআলা হুকুম করবে, সাথে সাথে ওই জান্নাতি ফলের বিচিটা দ্বিখণ্ডিত হয়ে এটার থেকে একটা সুন্দর রমণী বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা রমণী বের হয়ে আসবে, যেই রমণীর দিকে এক চাহনিতে 40 বছর কাইটা যাবে বলতে পারবে না। 40 বছর পরে ওই নারী রমণী বলবে, তুমি যে আমার দিকে তাকায় আছো, এমনি তাকায় থাকা দরকার নাই, আমাকে তো আল্লাহ তোমার জন্যই ওই দিন বানাইছে যেই দিন তুমি একটা নজরকে হেফাজত করছিলা। বলতেছিলাম, ওই যে আঙ্গুরের বাগানের মালিক কর্মচারীর বিবির দিকে তাকাইয়া শয়তানের দোকায় পড়ে গেছে। কেউ দেখে না, আল্লাহ দেখেনি। কি বলেন?
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলে, বান্দা তোমার চোখ দ্বারা তোমার অন্তর দ্বারা যে খেয়ানত হয় কেউ দেখে না, কিন্তু এই খেয়ানতের খবর আল্লাহ কিন্তু জানে। এবার আঙ্গুরের বাগানের মালিক নিজে নিজে শয়তানের ধোঁকায় তাকে বলছেন, এই যে আমার কর্মচারী শোনো, বাজার থেকে এই এই জিনিসগুলো নিয়ে আসো। এমন কিছু লিস্টি দিছে লেখা, যেগুলো আনতে আনতে নিম্নে 1 ঘন্টা সময় লাগবে প্রায়। পাঠিয়ে দিছে কর্মচারীকে বাজারে। এখন এই বাগানের মধ্যে আছে কে? মালিক আর কর্মচারীর বিবি। এবার কর্মচারীর বিবির কাছে গেছে মালিক, গিয়া বলতেছে, তুমি কি চাও তোমার স্বামী আমার এই বাগানের মধ্যে চাকরি করুক? বলে হ্যাঁ চাই। যদি চাও তাইলে আমার মনের মধ্যে একটা বাসনা আছে, খারাপ বাসনা, তুমি তো জানো। বলে কি? বলে এই যে খারাপ বাসনা আসছে। মহিলা চিৎকার দিয়ে বলতেছে, না না, আমি আল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এটা সম্ভব না। হাতের মধ্যে একটা ছুরি নিয়ে আঙ্গুরের বাগানের মালিক মহিলার দিকে তাকায়া বলতেছে, এই মুহূর্তে যদি আমার কথা না শোনো তোমাকে দ্বিখণ্ডিত করব, তোমার স্বামী আসলে তাকেও দ্বিখণ্ডিত করব। ভয়ে আতঙ্ক হইয়া ঘরের মধ্যে যখন গেছেন, ওই ঘরের মধ্যে যাওয়ার পরে আঙ্গুরের বাগানের মালিক বলতেছেন, ও আমার কর্মচারীর বিবি, এই মুহূর্তে ঘরের দরওয়াজা জানালাগুলো লোকগুলো সব লাগায় দাও, সবগুলো বন্ধ করে দাও। এবার কর্মচারীর বিবি ঘরের ভিতরে ঢুইকা জানালা দরজাগুলো সবগুলো বন্ধ করে দিছে। বন্ধ করার পরে এবার এই আঙ্গুরের বাগানের মালিক ডাইকে ডাইকে বলতেছে, আসো এবার আমার কাছে আসো। বলতেছে, সব তো বন্ধ করছি, কিন্তু একটা দরওয়াজা এটা বন্ধ করতে পারি না। তো মালিক খেয়াল করে দেখতেছে ঘরের দরজা জানলা যা ছিল সবই বন্ধ হয়ে গেছে। কই কই খোলা তো নাই। কয় এটা যদিও তুমি দেখো না, ওই দরওয়াজাটা হলো আমার মালিকের দরওয়াজা। সব বন্ধ করতে পারলেও আমার মালিকের দরওয়াজা বন্ধ করতে পারি না। আমি চেষ্টা করলাম, হাজারো চেষ্টা করতে পারি না। আমার মালিক আমার দিকে যে তাকায় আছে, দুনিয়ার সব দরওয়াজা জানালা বন্ধ করলাম, কিন্তু আমার মালিক, আসমানের মালিক আল্লাহ যে আমার দিকে তাকায় আছে, এই দরওয়াজাটা আমি কেমনে বন্ধ করব? এটা বইলা জোর জোর করে পানিগুলো ছেড়ে দিয়েছে। আঙ্গুরের বাগানের মালিকের অন্তরের মধ্যে কি আঘাত লাগছে। মুহূর্তের মধ্যে মালিক ডাক দিয়া কয়, তুমি যেমন আল্লাহকে ভয় করো, তুমি যেমন বললা তোমার মৃত্যু আছে, এরপরে জান্নাত জাহান্নাম আছে, আমি আঙ্গুরের মালিক, আঙ্গুরের বাগানের মালিক, আমিও তো একটা মানুষ, আমারও তো মৃত্যু আছে, আমারও তো কবর আছে, আমারও তো জান্নাত আছে, আমারও তো জাহান্নাম আছে সামনে। তাইলে আমিও তো গুনাহ ছেড়ে আল্লাহকে ভয় করা দরকার। মুহূর্তের মধ্যে ইস্তিগফার পরে ওই জায়গা থেকে আল্লাহর বান্দা উঠে গেছে। আসমান থেকে ডাক দিয়ে শব্দ আসছে, বান্দা তোমার নামখানা আল্লাহ ওলির দফতরে উঠায় দিছে। কি কারণে বলেন তো? আল্লাহর ভয়ের কারণে। কি কারণে? আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়া দরকার আসেনি? আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা দরকার আসেনি? এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ভয় ভিতরে জায়গা দিয়ে আমরা সর্বদা থাকতে পারি। বিশেষ করে আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনাটুকুন আল্লাহর ভয় ভিতরে নিয়ে আলোচনাটুকুন শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন। বিশেষ করে এই বাগান যিনি সাজায় গেছেন, আমাদের এই মাদ্রাসারই বাণী যিনি ছিলেন, অত ঢাকার গাঁয়েরই পীর সাহেব হুজুর নওয়ারাল্লাহু বারাকাত, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলি আমিন। হযরতের কবর পাশে আছেন, হযরত জি এই বাগানকে সাজায় গেছেন, উদ্দেশ্য একটাই ছিল, যেন এখান থেকে ছেলেরা বড় হাফেজ আলেম হয়ে পুরা দেশের মধ্যে, পুরা বিশ্বের মধ্যেই তারা দ্বীনের আলোকপাত, দ্বীনের
বিভিন্ন প্রচার প্রসারণা করতে পারে, আর এর মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারে। এই সুবাদে আমি অধম এই মাদ্রাসারই একজন ছাত্র ছিলাম। আলহামদুলিল্লাহ, দোয়া চাই সকলের কাছে আল্লাহ তাআলা যেন আমি অদমের মতো আরও আলহামদুলিল্লাহ হাজারো ছাত্র বিভিন্ন জায়গায় খেদমতে আছে, আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে এই মাদ্রাসা ওয়ারি হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন।